আমাদের স্টোরিতে আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে শ্রাবণ মাসের সোমবার। এবছর শ্রাবণ মাসের সোমবার 5টা পড়েছে, কিন্তু অনেক সময় আমরা পরপর 4টে সোমবারই করি, বা অনেকে প্রথম আর শেষ করি, বা অনেকে শুক্লপক্ষের সোমবার করি। যে যার সুবিধা মতো বা ইচ্ছে মতো তোমরা শ্রাবণ মাসের সোমবার পালন করো। তো কিভাবে সহজ সরলভাবে শ্রাবণ মাসের সোমবার বাড়িতে পালন করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ছোট্ট করে। আমরা যেটা শ্রাবণ মাসে সোমবার যে সোমবার পালন করব তার আগের দিন রবিবার আমরা নিরামিষ আহার করব। এরপর হচ্ছে পরের দিন সকালবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্রে, যদি সম্ভব হয় কোনো সাদা বস্ত্র পরে বাবার মাথায় আমরা জল ঢালব। যদি সম্ভব হয় পঞ্চামৃত দিয়ে বাবাকে স্নান করাবো। অবশ্যই দুধ, দই, ঘি, মধু এবং শর্করা, তো এই একসঙ্গে পঞ্চামৃত এগুলোকে বলে। তো পঞ্চামৃত দিয়ে বাবাকে স্নান করিয়ে অবশ্যই গঙ্গা জল শিবলিঙ্গে অর্পণ করব। গঙ্গা জল দিয়ে বাবাকে পরিষ্কার করিয়ে নেওয়ার পর তারপর চন্দনের প্রলেপ লাগাবো। এরপর চন্দনের প্রলেপ লাগানোর পর যেটা না দিলেই নয় শিব পুজোয়, সেটা হচ্ছে বেলপাতা। একটা নিখুঁত বেলপাতা নিয়ে চন্দনের প্রলেপ লাগিয়ে আবার বাবার মাথায় অর্পণ করব। এছাড়া আতপ চাল, কিছু আতপ চাল, কোনো যেন ভাঙা না হয়, একদম গোটা আতপ চাল কিছুটা নিয়ে বাবার মাথায় অর্পণ করলে শুভ ফল প্রদান হয়। এছাড়া বাবার মাথায় যখন আমরা পঞ্চামৃত দিয়ে বাবাকে স্নান করাবো, তখন অবশ্যই ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করে বাবার মাথায় আমরা পঞ্চামৃত দিয়ে বাবাকে স্নান করাবো। এরপর বলি যে শ্রাবণ মাসে সোমবার করার দিন অবশ্যই বলে লবণ খেতে নেই, মানে যে লবণ আমরা ইউজ করি বাড়িতে সেই লবণ, নর্মাল লবণ যেটা, সেটা খাওয়া উচিত না। এক্ষেত্রে যেটা পিঙ্ক সল্ট যেটা, সেটা তোমরা খেতে পারো, বা আরও যে মানে সাদা যেটা, সাদা যে কি বলবো, সাদা যে নুনটা সেইটা একদম ইউজ না করাই ভালো। আর এরপর বলি বাবার ফুল হচ্ছে যে ধুতুরা ফুল বা অপরাজিতা ফুল বাবার অত্যন্ত প্রিয় ফুল। এই দুটো ফুল অবশ্যই পুজোর কাজে রেখো। এবার বলি বাবার কী কী জিনিস প্রিয় নয়, সেই জিনিসগুলো এই শ্রাবণ মাসে সোমবার বা যে কোনো শিবের পুজোয় কোনো কিছুই এই জিনিসগুলো দিতে নেই, সেগুলো ছোট করে একটু শেয়ার করে দিই। শিব পুজোয় তুলসী পাতা, সিঁদুর এবং কেতকী ফুল এই তিনটেই কিন্তু দেয়া চলে না। এছাড়া যে জিনিসটা বাবার শিবলিঙ্গে ফল দিয়ে অনেকে আমরা পুজো দিই, মানে শিবলিঙ্গে একটা ফল চাপাই, সেই ফলটা অনেকেই কিন্তু খাওয়া উচিত নয় বলে মনে করে। আরেকটি বিষয় যেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, তামার পাত্রে আমরা কখনো এই পঞ্চামৃত ঢালবো না, বা দুধ, দই যা কিছু তামার পাত্রে রেখে কিছু ইউজ করব না। তো মূলত এই ছিল বিষয়বস্তু আজ তোমাদের সঙ্গে যেটুকুনি শেয়ার করলাম। আর এর থেকে বেশি আমি বলতেও পারছি না, কারণ আমার দুষ্টু মেয়ে চলে এসেছে। এই দেখো, দুষ্টু মেয়ে চলে এসেছে। তো ভেবেছিলাম আরও কিছু কথা বলবো, কিন্তু ও এসে বিরক্ত করছে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি।